আজকে আমি আপনাদেরকে একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে এসএসসি, জেএসসি বা এইচএসসির রেজাল্ট জানা যায়। তো যারা জানে তাদের কাছে এটা খুবই ইজি, আর যারা না জানে তাদের কাছে একটু ক্রিটিক্যাল। তো যারা জানেন তারা ভিডিওটা অ্যাভয়েড করবেন, আর যারা না জানবেন তারা এটা থেকে জানতে পারবেন। তো এখানে যে ওয়েবসাইটটার কথা আমি আলোচনা করব সেটার বিশেষত্ব হচ্ছে এই যে আপনি অনেক পুরানো রেজাল্ট, যেমন ধরেন এটা 1996 সাল থেকে, হ্যাঁ 1996 সালের রেজাল্টটাও আপনি জানতে পারবেন এবং সেটা ডিটেলস সহকারে জানতে পারবেন। তো আমি যখন দেখাবো তখন আরও ডিটেলস বলবো। তো আমার নাম দেবো, আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে লিখি ওয়েব বেসড, হ্যাঁ ওয়েব বেসড রেজাল্ট, সরি এটা ওয়েব বেসড রেজাল্ট। দেখেন এখানে এই ওয়েবসাইটের সুবিধাটা দেখেন, এখানে কি বলছে যে এইচএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট অ্যানালাইটিক ফর বোর্ড রেজাল্ট। এখানে আপনার কতগুলো সিস্টেম দেওয়া আছে দেখেন। প্রথমে বলছে এইচএসসি বা জেএসসি তিনটা এবং ইকুইভ্যালেন্ট রেজাল্ট, এটা জানতে পারবেন। পরে বোর্ডের রেজাল্টের যে অ্যানালাইটিক মানে বিশ্লেষণ বা ডিটেলস সেটাও দেবে এখানে। রেজাল্ট অ্যানালাইটিক ফর ইনস্টিটিউশন প্রতিষ্ঠান হিসাবে সেটারও বিশ্লেষাত্মক রেজাল্ট থাকবে। পর ইউজার গাইড, এটা রেজাল্ট অ্যাক্সেস রিপোর্ট, আপনার এইচএসসি 2018 যে রেজাল্টের যে রিপোর্টটা সেটা। পরে রেজাল্ট অ্যাক্সেস রিপোর্ট এই যে 2018, পর রেজাল্ট 2017 যে রেজাল্ট জেএসসি ছিল সেটার রিপোর্ট। তো এখানে দেখেন, আমাদের এখানে যাই, এখন এখানে দেখেন যেটা সবচেয়ে সুবিধা সেটা হলো আপনার এখানে দেখেন এগুলো রেজাল্ট জানতে পারবেন, হচ্ছে জেএসসি বা জেডিসি, এসএসসি দাখিল বা সমমান এই যেগুলো। তো আমি ধরেন এখানে এসএসসি রেজাল্ট সিলেক্ট করলাম। এখন এখানে ইয়ার দেখেন কত সাল পর্যন্ত জানা যাবে, আপনার লাস্ট 1996 সালের রেজাল্ট পর্যন্ত জানা যাবে। তো আমি ধরেন আমার এক ছোটো ভাইয়ের এই তো 15 সালের রেজাল্টটা দেখে এখানে বোর্ড চুজ করতে হবে, ধরেন ঢাকা। রেজাল্ট টাইপ দেখেন, রেজাল্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিলে যার যার ব্যক্তিগত রেজাল্ট পাবেন। আবার যদি চান যে আপনি একটা আপনার কলেজের রেজাল্ট বের করবেন তাহলে ইনস্টিটিউশন রেজাল্ট, পর একটা কেন্দ্রের রেজাল্ট সেটা দেবেন সেন্ট্রাল রেজাল্ট, একটা জেলার রেজাল্ট সেক্ষেত্রে দেবেন ডিস্ট্রিক্ট রেজাল্ট। ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স মানে আপনার প্রতিষ্ঠানের যে বিশ্লেষণ করে যে এই কয়জন পাশে সেই ডিটেলস এখান থেকে জানতে পারবেন। আবার একটা বোর্ড, ধরেন পুরো ঢাকা বোর্ডের আপনি কত পাস করছে কত কি, সেই ঢাকা বোর্ড সম্পর্কে ডিটেলস এখান থেকে জানতে পারবেন। তো আমি ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করি। তো এখানে রোল দিলাম 162610। আর রেজিস্ট্রেশনটা এখানে অপশনাল লেখা আছে, আপনি যদি রোল দেন তাহলে পুরোপুরি ডিটেলস জানতে পারবেন না। পুরোপুরি ডিটেলস জানতে হলে আপনাকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে 664215। একটু মিলে দেখি 1626101210664215। এরপর যেটা করতে হবে এটা একটু ক্রিটিক্যাল, তো আমি রিলোড দেওয়ার একটা নিয়ে নেই। QS তো গেট রেজাল্ট। হ্যাঁ দেখেন এই তো আমার 100 বন্ধন মধু তার রেজাল্টটা এসে গেছে। এরপর আপনি এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটা থেকে আপনি সব ধরনের রেজাল্ট, শুধু 5-এর রেজাল্টটা জানা যাবে না, কারণ সেটা পিএসসির আন্ডারে থাকে। জেএসসি বলেন, এইচএসসি বলেন, দাখিল বলেন, সব ধরনের রেজাল্ট ডিটেলসে এই ওয়েবসাইট থেকে জানা যাবে। তো একটা ওয়েবসাইট জানা থাকলে আর আমাদের কোনো ওয়েবসাইট জানার দরকার নেই। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।